পায়। আরে তবে বাবা জ্বালাইয়া পুরাইয়া শেষ কইরা ফল দেয়। আরে একটা গানের মধ্যে আছে না, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো। আরে আধার না থাকে যদি কি হবে আলো, দয়ালে পুরাইয়া পুরাইয়া নিন্দার কাটা গলার মালা করে দিয়া এরপরে যদি কেউ পুরাই টিকে এরপরে দয়াল তারে ফল দেয়। দয়াল প্রেমের পুরা যারা তারাই ভালো জানে গো কত কঠিন। তা একটা কথা বলছে, আমরা পীর সাহেবের কথা কি শুনবো, বর্তমান সমাজে তো মা বাবার কথাই একটা সন্তান শুনে না। মূল্যবান কথা বাবা। আর বিশেষ করে এখন আমাদের ইউটিউবার যারা আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সত্য বিষয়গুলো কালেকশন করে তারা ছেড়ে দেয়, যার কারণে আমরা অনেক সত্য বিষয় এখন সামনে পেয়ে যাই। হ্যাঁ, তো অনেক জায়গায় দেখা যায় মা বাবা অসুস্থ হলে, সংসারের বোঝা হলে অনেক সময় সন্তান ছেলে এবং ছেলের বউ মিলে বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসে। আমি গুরুকর্ম করলেও কি তাতে লাভ আছে যদি আমার ঘরের মা বাবা গুরুকে কষ্ট দেই? চারানার লাভও নাই বাবা। প্রথম গুরু হলো মা বাবা। যে গুরুদয় আমাদেরকে দুনিয়ার মধ্যে না আসলে আমরা মহান মুর্শিদের দেখা কখনোই পেতাম না। মা শব্দটা যে কত মধুর, বাবা শব্দটা যে কত মধুর, যার হারাই নাই সে জানে না বাবা। আপনার মা মারা গেছে, আপনি হাজার হাজার মেয়ে মানুষকে মা মা বলে ডাক দেন, আত্মতৃপ্তি ঘটবে না বাবা। আপনার ঘরে আপনার যদি একটা পাগলি মাও থাকে, নিজের মাকে মা বলে ডাকার মধ্যে যে আত্মতৃপ্তি আছে, এটা অন্য কোনো মেয়েকে ডাকার মধ্যে সে আত্মতৃপ্তি নাই। আরে নিজের বাবা একটা পাগল বাবা, এরপরেও নিজের বাবাকে বাবা বললে যে আত্মতৃপ্তিটা ঘটে, হৃদয়ের একটা কালেকশন আছে, হৃদয়ের একটা টান আছে তার সাথে। কত জায়গায় ঘুরি, কতজনকে বাজান কইয়া ডাকি, কতজনে মা কইয়া ডাক দেয়, পরাণটা জুড়ায় না বাবা। ঈদগাহের মাঠে দাঁড়িয়ে আমার আল্লাহর নবী ডেকে ডেকে বলেছিল ঈদটা সবার জন্য না। একজন সাহাবা প্রশ্ন করেছিল, হুজুর আমরা মুসলমান, আমাদের জন্যই তো ঈদ। নবীজি বলেছিলেন, যার ঘরে বাবা মা আছে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করতে হয়, নিজে হাতে বাবা মাকে গোসল করায় দিতে হয়, নতুন পোশাক বাবা মায়ের শরীরে পরায় দিতে হয়, সেমাই বাবা মায়ের মুখে আগে তুলে দিয়ে এরপরে নিজের মুখে নিতে হয়, ওর জন্য ঈদ। ঈদগাহের মাঠের একটা কোনায় দাঁড়িয়ে 7 থেকে 8 বছরের একটা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আমার হুজুর পাক কাছে গিয়ে ডেকে জিজ্ঞাসা করে, বাবা তোমার বয়সটাও তেমন একটা বেশি না, আমার কোনো কথায় কষ্ট পাইছো বাবা, তুমি কান্না করো কেন, কি হয়েছে বাবা? ছেলেটা ডেকে বলেছিল, হুজুর আপনি যে বললেন ঈদটা সবার জন্য না, আজকের এই ঈদটা আমার জন্যও না।
কেন বাবা তুমি এত ছোট মানুষ এই কথা কইলা? ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আমার তো মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। আমি নামাজ পড়ে বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দেব, এই মানুষটা তো আমার নাই। আমি কাদের পায়ে হাত দিয়ে সালাম করব, কাদের মুখে সেমাই তুলে দেব, কাকে নতুন জামা কাপড় পরাবো, কে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আমার কপালে চুমা খাবে? এই জায়গাটা নাই হুজুর। আমার হুজুর পাকো চোখের পানি ধরে রাখতে পারে না। ডাক দিয়ে বলছিল, বাজান রে তোর মতো এতিম আমি নিজেও রে, আমি নিজেও তোর মতো এতিম। ভালোবাসে বিনা স্বার্থে পিতা মাতা এবং পীর মুর্শিদ, এই তিনটা জায়গা যার দুনিয়াতে ঠিক আছে সেই মানুষটা কখনো আখেরাতে ঠেকবে না গো। এই জায়গাগুলো যার ঠিক নাই, আমি আমার মাকে যদি কষ্ট দেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাতে কি আল্লাহ কবুল করবে? মা বাবার পায়ের নিচেই তো সন্তানের জান্নাত। মা বাবাকে ভাত কাপড় দেই না, অথচ হজে গিয়ে হজ করে এসে আমি নাম বসাইলাম হাজি, লাভ কি গো? পিতামাতা মক্কা এবং মদিনা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই রে, মাইকের আওয়াজটা যত দূরে যাচ্ছে, যাদের আমাদের এখনো পর্যন্ত মা বাবা বেঁচে আছে, মনের ভুলেও যেন পিতামাতাকে কষ্ট না দেয়। একটা সন্তান অসুস্থ হলে মা সারা রাত মাথার কাছে বসে থাকে, আল্লাহকে ডেকে বলে, মালিক রে তুই আমাকে নিয়ে যা, আমার সন্তানকে রেখে যা, ভালো করে দে। নিজের জীবনটা দিতে পর্যন্ত তিল পরিমাণ সংশয় করে না। এই অমূল্য রতন যারা আমরা হারিয়েছি, আমরা চিরকাঙ্গাল, আমরা চির এতিম, পৃথিবীতে আর যাওয়ার জায়গা নাই গো। সেখানে দাঁড়িয়ে একটা গান করি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছ লইয়ারে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি না, কখন আসবে বাঁচা ফিরিয়া? ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাঁচা ফিরিয়া? ছেলে যদি কোথাও যায়
নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে রইছে মায়া জাগিয়া। কত নিশিরাইতে এসে দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মায়ে আছে মোর বসে। মাঘ মাসের শীতে মায়ে আছে মোর বসে। সেই মাইরে কেমনে যাই ভুইলা রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিয়া লাভ ওই গো। শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া। আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া। জন্মের মতো তাও বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া। কই যাইতেছো মাইরে তোমরা লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও।